আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দেশবাসী, আমি আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি, যেটা নিয়ে ইদানিং ট্রল করা হইতেছে। ভাই, আমি বুঝি না, আপনারা প্রত্যেকেই বিবেকবান মানুষ, তবে এই ভুলটা আপনার চোখে ধরা পড়ল। নাজমুস সাকিব ভাই, যে কিনা আমাদের হৃদয় স্পন্দন, যেই সময়ে তিনি বিশ্বজয় করে আসছেন, আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাইতে শোনাইতে আমাদের হৃদয় পর্যন্ত শীতল করে দিয়েছেন। আমি সর্বপ্রথম তার কোরআনের একটা তেলাওয়াত আপনাদের সামনে স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা ধৈর্য সহকারে 2 সেকেন্ড শুনেন এবং আমিও শুনব। الله يصطفي من الملائكة তারপরে আসি, দেখেন ওনাকে নিয়ে শুধু সাধারণ একটু চুল কাটছে, ওই দোষটাকে নিয়ে মিডিয়াতে তাকে প্রচারণা করতেছে, তাকে ট্রল করতেছে। আমি বুঝি না ও কি ভুলটা করছে যে ওই কারণে তাকে ট্রল করতে হবে। ভাই, সে তো একটু চুলই কাটছে, আর তো কিছু করে নাই। স্ক্রিনে আমি ছবিটা দিয়ে দিলাম, আপনারা একটু দেখেন। সাধারণ এই চুল কাটার জন্য তাকে নিয়ে ট্রল করতে হবে? ভাই, আর কিছু পাও নাই? সে একজন হাফেজ মানুষ, আলেম মানুষ, তাকে নিয়ে ট্রল করতে হবে? তুমি ইচ্ছা করলে এটার প্রতিবাদ করতে পারো। আমি স্ক্রিনে আরেকটা ছবি দিতেছি, সেই ছবিটাও আপনি দেখেন, পিকচারটা দিয়ে দিলাম, সেটা দেখেন। তুমি ওই ছবিটার ওই সমস্ত বেহায়া নারীদের প্রতিবাদ না করে তুমি একজন আলেমের প্রতিবাদ করতেছো। ভাই, আসলেই তোমার কপালটা পুড়ে গেছে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, যাতে বেহায়া মানুষদেরকে নিয়ে ট্রল করে এবং বেহায়া মানুষ যাতে মিডিয়া জগতে না আসে, সেই প্রতিবাদটা করে। এবং ওই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, এবং আমরা সকলেই আলেমদের সাথে সহজতা করে আলেমদের সাথে মিলেমিশে থাকতে পারি। এবং আমাদের যে ভুলগুলি হয়, হ্যাঁ, নাজমুস সাকিবের হয়তো এটা ভুল হয়েছে, যতটুকু ভুল হয়েছে সে হয়তো সংশোধন করে নেবে, এবং তাকে নিয়ে এটা নিয়ে ট্রল করতে হবে না। আপনি যদি পারেন তার কাছে গিয়ে তাকে বলেন যে, বাবা দেখো, এটা তো ভুল হয়েছে, তোমার চুলগুলি এভাবে কাটবা না, সবগুলি সমান করে কাটো, তাহলে হয়তো বেচারা বুঝবে। কিন্তু এভাবে ট্রল করে না। যদি আপনার বিবেক থাকে, অবশ্যই আমার এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারছেন এবং অন্য ভাইকে জানিয়ে দেন। ইনশাল্লাহ আশা করি আপনারও উপকার হবে, আমারও উপকার।